ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছবে, কি পৌঁছবে? তোমাদের তাকওয়া। তাহলে তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে। এরপরে সূরা তাগাবুন এর 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে তোমরা তাকওয়া অর্জন করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো। সাধ্য মতো আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। তাহলে কোরবানিতে আমরা কি করেছি? একটা পশু কোরবানি করেছি। তো এই পশুটা কোরবানি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করে দেয়া। তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরে পাবেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আবার জীবিত হবেন। কোরবানির সময় এই চিন্তা চেতনা কি ওনাদের মাঝে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তিনি ভাবছেন যে ইসমাইলকে জবেহ করার পরে আমি তাকে ফিরে পাবো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে রাজি হয়েছেন, তিনি কি ভেবেছেন যে এই কোরবানির সম্পন্ন করার পরে আমি আবার বেঁচে থাকব? এটা কখনো কল্পনাও আনেন নাই। তার মানে কি? তার মানে হলো কোরবানি করার সঙ্গে সঙ্গে আমি, আপনি, আমরা কি করেছি? আমাদের নিজেকে আমরা কোরবানি করে দিয়েছি। নিজেকে কি করে দিয়েছি? কোরবানি করে দিয়েছি। তাহলে এখন আমরা যে কোরবানি করার পরে কিন্তু একজন মানুষ বেঁচে থাকে না, সে তো মরে যাওয়ার কথা। তাহলে কোরবানি করার পরেও ইসমাঈল ইসলাম বেঁচে আছেন, বা আমরা কোরবানি করার পরেও বেঁচে আছি। তাহলে এই বেঁচে থাকাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। মনে রাখতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে কারণ ইসমাঈল ইসলাম তো কোরবানি হয়ে যাওয়ার কথা। তা কোরবানি হয়ে গেলে তো উনি আর বেঁচে থাকতেন না। তাহলে উনি কোরবানি হওয়ার পরেও যে বেঁচে আছেন, তাহলে এই বেঁচে থাকাটা কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে কোরবানি করেছি পশু, মূলত পশু কোরবানি করা নয়। কোরবানি করা হলো আমরা নিজেদেরকে কি করেছি? আল্লাহর সমীপে কোরবান করে দিয়েছি নিজেদেরকে। এখন নিজেদেরকে কোরবানি করে দেওয়ার পরে আমরা যে এখন বেঁচে আছি, চলাফেরা করতেছি, বুঝতে হবে এটা আমাদের বেঁচে থাকাটা হবে এখন কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার ইচ্ছায় আমি যেখানে সেখানে যা ইচ্ছা তা করতে পারবো না, কারণ আমি তো কোরবানি করে দিয়েছি, আমি তো কোরবান হয়ে গিয়েছি। তার মানে আমার তো আর বেঁচে থাকার কথা না। এখন আমি বেঁচে আছি কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমার এই বেঁচে থাকাটা হবে কেবলমাত্র আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। তাহলেই আমার কোরবানি এটা কবুল হবে আল্লাহর কাছে, এবং কোরবানির শিক্ষাটা আমি গ্রহণ করতে পারলাম। আর যদি কোরবানি করার পরেও আমি আগেও যেমন এখনো তেমন এরকম যদি থাকি, তাহলে বুঝতে হবে আমার কোরবানি এটা শুধু গোস্ত খাওয়া হয়েছে, এটা কোরবানি হয় নাই। এখন একটা মানুষ মরে যাওয়ার পরেও জীবিত থাকে। এখন কেমনে থাকে? মরা মানুষ কেমনে জীবিত থাকে? এজন্য একটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদি ফালয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে, কেউ যদি চায় একটা মৃত্যু মানুষকে, সে মানুষ আবার জমিনের মধ্যে বিচরণ করছে। একটা মানুষ কি মারা গেছে, সে মানুষ আবার জমিনের মধ্যে কি করতেছে? বিচরণ করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, এরকম কেউ যদি চায় যে মানুষ মরে গেছে, সেই মানুষ আবার জমিনের মধ্যে বিচরণ করতেছে, ফালয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা, সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য কাকে দেখে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। তার মানে কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক সম্পদশালী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি কি করেছেন? সবকিছু কার জন্য দিয়েছেন? যা ছিল সব
আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি চায় যে একটা মৃত মানুষ আবার জমিনে বিচরণ করছে, সেজন্য আবু বকরকে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু। মুতু মানে তোমরা মরে যাও, মুতু মানে তোমরা কি করো, মরে যাও। ক্বাবলা আন তামুতু মানে মরার আগে মরে যাও। আসল মরা যখন তোমরা মরবা, আল্লাহ রাসূল বলছেন তার আগেই তোমরা কি করো, নিজেকে কি করো, মেরে ফেলো, তার আগেই নিজেকে মেরে ফেলো। তার মানে হলো আপনার নিজের নফস, এই নফস কোরবানি, মূলত কোরবানিতে হচ্ছে নিজের নফসটাকে কোরবানি করা। নফসের কোনো চাহিদা থাকবে না, নফসের কোনো চাহিদা থাকবে না, আমার নফসের কোনো চাওয়া পাওয়া থাকবে না। চাওয়া পাওয়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমার কাজ হবে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এজন্য আমার নফসটাকে আমি কি করে দিয়েছি, পশু কোরবানির সাথে সাথে আমার নফসের চাহিদাকেও আমি কি করেছি, কোরবান করে দিয়েছি। তার মানে আমি মরে গেছি, আমি তো কোরবান হয়ে গেছি। মুতু, রাসূল বলছেন তোমরা মরে যাও ক্বাবলা আন তামুতু। আসল মালাকুল মউত এসে যখন তোমাদেরকে মৃত্যু জান কবজ করবে, তার আগেই তোমরা কি করো, মরে যাও, তার আগেই তোমরা প্রস্তুত হয়ে যাও। তাহলে এই মরার আগে মরতে গেলে কি করতে হবে, মরার আগে মরতে গেলে নফসের চাহিদাটাকে মেরে ফেলতে হবে, আমার নফসের কোনো চাহিদা থাকবে না। তার মানে হলো মন যা চায়, দেখবেন যে যত শয়তানি, শয়তানের যত অসওয়াসাগুলো, শয়তানের যত কাজগুলো, এই পার্থিব জীবনে শয়তান তার শয়তানিগুলোকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখে, মানুষের মন ওই দিকে সবসময় আকর্ষণ করে। এই জন্য প্রকৃত মুমিন যারা, তাদেরকে কি করতে হবে, এই নফসের সমস্ত চাহিদাকে এই কোরবানির পশুর সাথে কি করে দিতে হবে, কোরবানি করে দিতে হবে। নফসের কোনো কথা শোনা যাবে না, শুনতে হবে কোরআনের কথা, শুনতে হবে হাদিসের কথা, শুনতে হবে আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা, শুনতে হবে শরীয়তের কথা, নিজের নফসের কোনো কথা শোনা যাবে না। এটাই হলো কোরবানির পশুর সাথে নিজের নফসকে কোরবানি করা। এটা যদি কেউ করতে পারে, সেই ব্যক্তি পৃথিবীতে লাভবান হবে এবং মরার পরেও সে লাভবান হবে। আর এই নফসের চাহিদা যদি, নফসের চাহিদাকে যদি কেউ কোরবানি করে দিতে পারে, তাহলে যদি সে যদি মুসলমান নাও হয়, সে বেধর্মী হলেও তার নফসের বিরুদ্ধে যদি সে চলতে পারে, সেও সফলতা অর্জন করতে পারবে। নফসের বিরুদ্ধে কেউ যদি চলতে পারে, নফস যা চাচ্ছে এর বিরুদ্ধে কি করতে হবে, চলতে হবে। এ ব্যাপারে চমৎকার একটা ঘটনা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাবের মধ্যে এসেছে। সেটা হলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া নামে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এই নিজামুদ্দিন আউলিয়া মস্ত বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। সব সময় আল্লাহর ইবাদত বন্দিগিতে তিনি সময় কাটাতেন। এত বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতেন, রাত জেগে জেগে ইবাদত করতে করতে তিনি এমন মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন। একটা মানুষ যদি বেশি বেশি রাত জাগে, কি অসুস্থ হবে না? এই নিজামুদ্দিন আউলিয়া তিনি এত বেশি ইবাদত করতেন, ইবাদত করতে করতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে যেতেন, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। তার অসংখ্য মুরিদ ছিল, মুরিদেরা পরেশান হয়ে যেতেন। হুজুর অসুস্থ হলে মুরিদদের কি ভালো লাগে? মুরিদেরাও কি হয়ে যায়, পরেশান হয়ে যায়। এখন হুজুরকে সুস্থ করার জন্য দেখা যাচ্ছে যে হুজুর মাঝে মাঝে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। অসুস্থর কারণটা কি? কারণ হলো তিনি এত বেশি আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, যার ফলে তার ঘুমের ক্ষতি হয়। অনেক অনিয়ম হওয়ার কারণে কি হয়ে যায়, তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান নিজামুদ্দিন আউলিয়া। একদিন মুরিদেরা এমন একজন সাধুর সন্ধান পেলেন, হিন্দু সাধু, একজন দিল্লির একজন হিন্দু সাধুর সন্ধান পেলেন মুরিদেরা। সে সন্ধানটা এরকম, খবরটা
ওই সাধু নাকি এমন যে কোনো রোগী যদি তার কাছে যায় আর ওই সাধু যদি তার দিকে দৃষ্টি দেয়, দৃষ্টি দিতে দেরি, তার রোগ সারতে দেরি হয় না। এই কথা শোনার পরে মুরিদরা সবাই হুজুরকে বলছেন, হুজুর আপনি তো এই যে মাঝে মাঝে আপনি অজ্ঞান হয়ে যান, বেহুশ হয়ে যান, আর আমরা শুনছি এই দিল্লিতে নাকি এমন একজন হিন্দু সাধু আছেন, ওনার কাছে কোনো রুগী নিয়ে গেলে উনি নাকি তাকালেই রোগ ভালো হয়ে যায়। তো আমরা চাই আপনি যখন এরকম অসুস্থ হয়ে পড়বেন, আমরা আপনার খাটটা, আপনার মুরিদের আমরা খাটটা কাঁধে করে ওই সাধু বাবার কাছে নিয়ে যাব, সাধুর কাছে। একথা শোনার পরে নিজামুদ্দিন আউলিয়া বলছেন, খবরদার, এই কাজটা কখনো করা যাবে না। আর তোমরা যদি এই কাজটা করো জনগণ, তখন আল্লাহর উপর আস্থা না রেখে ওই সাধুর প্রতি, সাধু কবিরাজের প্রতি আস্থা রাখবে, মনে করবে তারই ক্ষমতা বেশি, মানুষগুলো গোমরা হয়ে যাবে, শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। খবরদার, খবরদার, তোমরা এই কাজটা কখনো করবা না। এভাবে নিষেধ করে দিয়েছেন। এবার নিজামুদ্দিন আউলিয়া আবার তিনি যখন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন, এবার মুরিদেরা বসে সিদ্ধান্ত নিলেন, হুজুর তো নিষেধ করছে, কিন্তু হুজুর তো এখন বেহুশ, এই অবস্থায় আমরা হুজুরের খাটটা নিয়ে যাব ওই সাধুর কাছে। হুজুর যদি সুস্থ হয়ে যায়, হুজুর যদি আমাদের উপর রাগান্বিত হয়ে যায়, আমরা হুজুরের কাছে আমরা কি চাবো? ক্ষমা চেয়ে নিব, তারপরে আমাদের হুজুর কি হোক? ভালো হোক। সব মুরিদেরা বুদ্ধি করে বলছে, হুজুর যদিও নিষেধ করছে, এবার হুজুর যেহেতু অসুস্থ হয়ে গেছে আরো বেশি, আমরা এবার নিয়ে যাব, আমরা হুজুরের নিষেধ সত্ত্বেও আমরা তার কাছে নিয়ে যাব। এবার নিজামুদ্দিন আউলিয়া যখন অসুস্থ হয়ে পড়েছেন, মুরিদেরা তার খাটটাকে কাঁধে করে এবার ওই সাধুর কাছে নিয়ে গেছেন। সাধু যখন শুনছে যে তার কাছে চলে আসছে কে? নিজামুদ্দিন আউলিয়া, তার সব কাজ রেখে দ্রুত চলে আসছেন তার কাছে, কারণ তার নাম তো তার জানা, যে তিনি মস্ত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি আসছেন তার বাড়িতে, এই জন্য সব কাজ থুইয়া চলে আসছে ওই সাধুর মানে হুজুরের কাছে। আসার পরে ওই সেম তার যে কবিরাজের তার যে সিস্টেম, ওই সিস্টেমে যেই না হুজুরের দিকে তাকাইছে, হুজুর জ্ঞান ফিরে পেয়েছে, হুজুর সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে হুজুর দেখতেছে যে তিনি ওই হিন্দু সাধুর বাড়িতে, এবার তিনি মুরিদদেরকে রাগান্বিত হলেন না, মুরিদদেরকে কিছু বললেন না। ওই সাধু বাবাকে বলতেছে, ওই সাধু হিন্দু সাধু কবিরাজকে বলতেছে, আচ্ছা তুমি আগে বলো, কি এমন তোমার যোগ্যতা আছে, কি এমন তোমার গুণ আছে, যার কারণে তুমি এই রোগীর দিকে তাকালে এই রোগী ভালো হয়ে যায়, এই যোগ্যতা তুমি কোত্থেকে পেলে সেটা আগে আমাকে বলো। একথা শোনার পরে ওই হিন্দু সাধু কবিরাজ এবার বলতেছে, হুজুর এটা একটা গোপন কথা, যে কথাটি আপনি জিজ্ঞাসা করেছেন এটা গোপন কথা, আজ পর্যন্ত কারো কাছে বলি নাই, কিন্তু আপনার মতো একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে এটা বলা যায়। আজ পর্যন্ত আমি কাউকে এই গোপন কথাটা বলি নাই, কিন্তু আপনাকে বলা যায়, কারণ আপনি হলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এজন্য আপনাকে বলতে আমার কোনো সংকোচ নেই। এবার বলতেছেন যে হুজুর, আমার উস্তাদ আমাকে বলে দিয়েছে যে জীবনে যদি একটা কাজ করতে পারো, সেটা হলো তোমার মন যা চায় তুমি সেটা করবা না, আর মন যেটা চায় না সেটা তুমি করবা। মন চায় সেটা করবা না, আর মন যেটা চায় না ওটা কি করবা? যেভাবে হোক সেটা তুমি করবা। আর এইটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি এই গুণটা অর্জন করতে পারবা। আমার উস্তাদের কথা মতো আমার মনটাকে বশ করার জন্য বারবার আমার মনটার উপরে চাবুক মারতে হয়েছে, কারণ মন তো কি চাচ্ছে আর সে সেটা করবে না, মনের উপরে বারবার জোর খাটাতে হচ্ছে। বারবার চাবুক মেরে আমি মনটাকে এমন করে নিয়েছি,
মানে আমি সারাটা জীবন ওই ওস্তাদের কথা মতো সারা জীবন আমার মন যেটা চাইছে আমি সেটা করি নাই, আর মন যেটা চায় নাই সেটাই আমি জোর করে হলেও সেটা আমি করেছি, শুধুমাত্র এই আমলটাই করেছি হুজুর, আর আমার কোনো কেরামতি আর কিছুই আমার এলেম কালাম কিচ্ছু নাই, শুধু এতটুকু আমল করার কারণে আমি এই যোগ্যতাটা আমি অর্জন করতে পেরেছি, শুধু এতটুকু। একথা শোনার পরে নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, এই লোকটা আমার এত বড় উপকার করে দিল, আমাকে সুস্থ করে দিল, আমার দেহের অসুখ ছিল তাই লোকটা আমার দেহের অসুখটা সেরে দিল, কিন্তু এই রোগের এই লোকটার ভিতরে অন্তরের মধ্যে অসুখ আছে, এই লোকের অন্তরে কি আছে? অসুখ আছে। সে অসুখটা কি? কুফরি। অন্তরের বেদিটা তার হলো কুফরি বেদি। এখন যেহেতু সে আমার উপকার করেছে, আমারও উচিত হলো তার কি করা? উপকার করা। ও আল্লাহ, সে আমার দেহের রোগ সেরে দিয়েছে, আমি চাই তার অন্তরের রোগটা সেরে দিতে। অন্তরের মধ্যে তার যে কুফরি আছে, শিরকি আছে, এই কুফরি বেদিটা আমি অন্তর থেকে আমি সাফ করে দিতে চাই। ও আল্লাহ, এই অন্তরের মধ্যে তো আমার কোনো কর্তৃত্ব খাটে না, আমার কোনো কর্তৃত্ব অন্তরের ভিতরে খাটে না। তো আল্লাহ আমি চাই যে, কারণ হলো আল্লাহ তুমি তো নিজেই বলেছো, তুমি তো নিজেই বলেছো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর অন্য কিছু হতে পারে? আল্লাহ তুমি নিজেই বলেছ ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর অন্য কিছু হতে পারে না। লোকটা আমার ভালো কাজ করেছে, তাহলে তার ভালো করাই হলো আমার কাজ। আর একটা মানুষকে ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম ভালো কাজ হলো তাকে আল্লাহর গোলামির দিকে পরামর্শ দেওয়া, আল্লাহর গোলামি করার, আল্লাহর ইবাদত করার, নসিহত করা, এটা হলো সবচেয়ে ভালো কাজ। আর যেহেতু তার ভিতরে আছে কুফরি, সে মুমিন না, সুতরাং তার এখন তার এই কুফরি রোগটা দূর করতে হবে। আর এটা যেহেতু অন্তরের রোগ, এটা দূর করার সাধ্য আমার নাই, এ ক্ষমতা আছে কার? আল্লাহর। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে এবার ওই নিজামুদ্দিন আউলিয়া অত্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের দেখেন মেধাটা কিরকম হয়, হিকমাটা তাদের কিরকম। কারণ আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকো হিকমতের সাথে, আল্লাহর গোলামির দিকে ডাকো কিসের সাথে? হিকমতের সাথে। এবার আল্লাহর কাছে সাহায্য কামনা করে ওই হিন্দু সাধুর কুফরি রোগটা দূর করার জন্য আল্লাহর কাছে সাহায্য শক্তি কামনা করে এবার হিন্দু সাধুর দিকে তাকিয়ে এবার হুজুর বলতেছেন, আচ্ছা তাহলে একটা কথা আমার শোনো, তুমি যে ঘটনাটা আমার শোনালাম, যেই যোগ্যতা আমলটা করার কারণে আজকে তুমি এই যোগ্যতা অর্জন করতে পেরেছো, আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, তোমার কি মুসলমান হতে মন চায়? তোমার কি মুসলমান হতে মন চায়? এবার তো ওই হিন্দু সাধু কোনো জবাব দিতে পারতেছে না, কারণ যেটাই দিবে সেটাই বিপদ। তোমার কি মুসলমান হতে মন চায়? এখন যদি বলে মন চায় তাহলে মুসলমান হয়ে যাও, আর যদি বলে মন চায় না তাহলে তো মানে এমন বিপদ। এরকম একটা প্রশ্ন করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে যখন প্রশ্ন করছে, কোনো উত্তর আসতেছে না, যে তোমার কি মুসলমান হতে মন চায়? কোনো উত্তর দেয় না সাধু। এবার তিনি আল্লাহর কাছে সাহায্য কামনা করে আবার প্রশ্ন করতেছে ওই হিন্দু সাধুকে, আচ্ছা বলো তো তোমার কি মুসলমান হতে মন চায়? এবার ওই হিন্দু সাধু বলতেছে যে না, আমার তো মুসলমান হতে মন চায় না। কেন হিন্দুদের কি মুসলমান হওয়ার মন চাবে? আমার তো মুসলমান হতে মন চায় না। এবার নিজামুদ্দিন আউলিয়া তাকে বলতেছে যে তাহলে কি হলো, তুমি সারা জীবন যেই আমলটা করে আসলা, গুরুর আদেশ পালন করলা, তোমার মন যেটা চায় না তুমি সেটা করবা, তাহলে এই মুহূর্তে তো তোমার মন চায় না মুসলমান হতে, তাহলে তোমার তো উচিত কি হওয়া? তাহলেই তো বোঝা যাবে যে তোমার আমলটা ঠিক আছে, না হলে তোমার আমলে কি আছে? ভেজাল আছে। তুমি তো নিজেই বললা তোমার সারা জীবনের সাধনা একটাই, মন যা চায় না তুমি সেটাই করবা, আর তুমি নিজেই বললা তোমার মুসলমান হতে মন চায় না, এখন কি করবা?
মন যেটা চায় না সেটাই তো তোমাকে করতে হবে। এখন বেচারা তো মানে চিন্তায় পড়ে গেছে, এখন কি করে। এখন যদি বলে যে মুসলমান হতে মন চায় না, আমি মুসলমান হব না, তাহলে তো তার সারা জীবন সাধনা কি হলো, ব্যর্থ। এবার বলতেছে না, অসম্ভব। আমি সারা জীবন যেই সাধনা করেছি, তপস্যা করেছি, করার কারণে এই যোগ্যতা অর্জন করেছি, আমার যেহেতু মুসলমান হতে মন চায় না, আজকেও আমি মনের বিরুদ্ধে যুদ্ধ করে আমি কালেমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে নিজামুদ্দিন আউলিয়ার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তাহলে বোঝা গেল যে মনের বিরুদ্ধে যদি চলতে পারে, সে যদি একজন বেধর্মীয় হয়, তাও কি পাবে, সে সফলতা অর্জন করতে পারবে। তাহলে আমাদের এই কোরবানি থেকে যেটা আমরা শিক্ষা গ্রহণ করলাম, আমরা পশু কোরবানির সাথে সাথে আমাদের নফসের যত চাহিদা আছে এগুলো আমরা কি করে দিব, সব কোরবানি করে দেব। তাহলে এখন আমরা মৃত, তাহলে মৃত মানুষ আমরা এখন বেঁচে থাকব, এটা শুধুমাত্র যে আল্লাহর দয়ায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু না হয়ে তিনি বেঁচে ছিলেন, সেই অনুগ্রহের কারণে আজকে আমাদের সন্তান জবেহ না করে পশু জবেহ করা দিয়ে এর হক আদায় হচ্ছে। সুতরাং সেই আল্লাহর নির্দেশ মতো আমাদেরকে কি করতে হবে, চলতে হবে। আর এর জন্য বড় সমস্যা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত এটা হলো সমস্ত পাপের মূল। আজকে আমাদের এই দুনিয়ার মহাব্বত আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে এমনভাবে ধরেছে, যার ফলে আমরা সেই আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কথা মতো আমরা চলতে পারতেছি না। দুনিয়ার মহাব্বত আজকে আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যা আছে এগুলোর মোহে আমরা পড়ে গেছি, কিন্তু আমরা ভুলেই গেছি যে এগুলো আসলে একটাও আমাদের না। এই ধন সম্পদ কি আমাদের না, এই সন্তান সন্ততিও আমাদের না, এই স্ত্রীও আমাদের না, এগুলো সব আল্লাহর। কিছুদিনের জন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে আমরা কেয়ারটেকার, এগুলোর দেখাশোনার দায়িত্বটা কে দিয়েছে, আল্লাহ পাককে দিয়েছে। আপনারা নাম শুনেছেন কারুনের, নাম শুনেন নাই? কারুনের নাম শুনেছেন। এই কারুন কে ছিল জানেন? কার আমলে ছিল এই কারুন? এই কারুন কে ছিল? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা কসাসের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন ব্যক্তি। ইন্না কারুনা মানে নিশ্চয়ই কারুন, কানা মানে ছিলেন মিন কওমি মূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোক। কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন যে মুসা ইসলামের দূর সম্পর্কের চাচাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে এত বিপুল সম্পদ দিয়েছিলেন, বিপুল পরিমাণ সম্পদ আল্লাহ পাক এই কারুনকে দিয়েছিলেন। সম্পদের পাহাড় গড়েছিল এই কারুন, এত পরিমাণ সম্পদ দিয়েছিল কারুনকে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এই সম্পদগুলো দেওয়ার পরে আল্লাহ চাইছিলেন যে কারুন যেন এই সম্পদগুলো থেকে সে কি করে, সে অভাবী যারা তাদেরকে সহযোগিতা করে, এর থেকে যাকাত দেয়, দিয়ে সে যেন আখিরাত অর্জন করে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক তাকে এই সম্পদগুলো দিয়েছিলেন। কিন্তু কারুন কি করে নাই, তার উল্টোটা করেছে। সে সম্পদের মোহে পড়ে সে এত সম্পদ অর্জন করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, প্রত্যেকটা নবী রাসূলদের সেই সময়ের তার যে আসমানি কিতাব তাওরাত, সেখানেরও সেই তাওরাতেরও বিধান ছিল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজক দিয়েছে সেই রিজক থেকে ব্যয় করা, আল্লাহ রাস্তায় আল্লাহ যে ব্যয়ের খাতগুলো দিয়েছে এখানে ব্যয় করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ থেকে কি করতে হবে, যাকাত দিতে হবে, সম্পদের যাকাত দিতে হবে।
আপনার 100 টাকার মধ্য থেকে যদি আপনি 2.5 টাকা এটা যাকাত দিয়ে দেন, তাহলে আপনার আর যে কত থাকে, 2.5 টাকা দিলে 97.5 টাকা। এই 97.5 টাকা আপনার কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল, হালাল হয়ে গেল। আর যদি 100 টাকার মধ্যে 2.5 টাকা আপনি যাকাত না দেন, তাহলে আপনার 100 টাকাই কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এখন যেহেতু কারুনের অনেক সম্পদ, বিশাল সম্পদ, এই কারুনের এত সম্পদ ছিল, এত বিপুল পরিমাণ সম্পদ কারুনের ছিল, এই সম্পদ থাকার কারণে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, ও আমার ভাই, যেহেতু তার কি হয়, চাচাতো ভাই, তারই কওমের, বলল তুমি কি করো, তোমার যেহেতু অনেক সম্পদ রয়েছে, এই সম্পদের যাকাত দাও। নবীদের যাকাত সেটাই বলবে, আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, যে সম্পদের যাকাত দাও। মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বললেন তুমি সম্পদের যাকাত দাও, কারুন বলতেছে যে না, কেন আমি দিব, কিসের কারণে আমি দিব? কারণ কি কথা বলতেছেন ওই সূরা কাসাসে আল্লাহ পাক সে কথাটাও জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ক্বালা ইন্নামা উতিতুহু, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ তখন বলে মুসা ইসলামকে, কিসের আমি যাকাত দিব? কারণ আমার যত সম্পদ দেখতেছো, এই সম্পদগুলো তো আমি আমার মেধা খাটিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমি এগুলো আমার কর্ম দিয়ে আমি অর্জন করেছি। এগুলো কিসের? আল্লাহর। নাউজুবিল্লাহ। কেন আমি যাকাত দেব? আল্লাহকে কেন দেব? তোমার আল্লাহ কেন আমার এই সম্পদের মধ্যে ভাগ বসাচ্ছে? কারণ এগুলো তো আমার এলেম দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আমি এই সম্পদ আমি অর্জন করেছি। মুসা ইসলাম বললেন, হ্যাঁ, তুমি যদিও তুমি এই সম্পদগুলো অর্জন করেছো, মূলত এই সম্পদগুলো কার? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কার? তোমার এই সম্পদগুলো যদিও তুমি দাবি করছো, কিন্তু এই সম্পদগুলো শুধু তোমার না, এই সম্পদগুলো মূলত আল্লাহর। অতএব তুমি কি করো? তোমার এই সম্পদ থেকে তুমি কি করো? যাকাত দাও। গরিবের অংশটা তুমি কি করো? দিয়ে দাও। যাকাত আমরা তো মনে করি যে গরিবদেরকে দয়া করি যাকাত দেয়া হয় না। একটা কথা মনে রাখবেন, যাকাত আপনার কাছ থেকে নিয়ে ওই গরিবটাই আপনাকে দয়া করলো। কারণ হলো যাকাত দেয়া আপনার জন্য ফরজ, কিন্তু যাকাত খাওয়া ওই গরিবটার জন্য ফরজ। সে যদি যাকাত না খায়, বলে আমি খামো না, রোজা রাখবো, সে রাখতে পারবে কি পারবে না? তার সুযোগ আছে, আমি যাকাত নেবো না, আমি না খেয়ে থাকবো, রোজা রাখবো। কিন্তু আপনাকে যাকাত না দিলে আপনার এর জন্য শাস্তি হবে। আর গরিবটা যদি যাকাত না খায়, এর জন্য তার শাস্তি হবে না। সুতরাং আপনার কাছ থেকে যাকাতের টাকা গরিবটা নিয়ে আপনাকেই দয়া করলো মূলত। আর আমরা তো মনে করি গরিবটাকে দয়া করি আমরা যাকাত দিলাম, না, এটা ভুল। কারুনকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন মুসা ইসলাম। কারুন কিছুতে যাকাত দেওয়ার জন্য রাজি হলেন না। কিন্তু মুসা ইসলাম কারুনকে যেখানেই দেখে বলে, ভাই তুমি যাকাত দাও। এরপরে কারুন একদিন একটা সমাবেশে ছিল। ওই সময় কারুনের কিছু বন্ধু বান্ধব ছিল। এই বন্ধু বান্ধবদের সামনে মুসা ইসলাম কারুনকে বলছে, ভাই আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তুমি সম্পদের কি করো? যাকাত দাও। এই কথাটা বলার কারণে কারুনের প্রেস্টিজে লেগে গেছে। কারণ বন্ধু বান্ধবের সামনে কি চাইছে? যাকাতের টাকা চাইছে। প্রেস্টিজে লাগার কারণে কারুন মুসা ইসলামের প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন। মুসা ইসলামকে সঙ্গে কারুনের শত্রুতা সেখান থেকে আরো ব্যাপকভাবে ধারণ করলো। এটা যখন আরো পরিপক্ক হলো, শত্রুতা আরো বেড়ে গেল। এক পর্যায়ে মুসা ইসলাম কারুনকে বললেন, কারুন ভাই শোনো, তুমি যদি এই সম্পদের যাকাত না দাও, তাহলে এই সম্পদ এক সময় এই সম্পদের কারণে তুমিও মরবা, সম্পদও শেষ হবে, তুমিও শেষ হয়ে যাবা। মুসা ইসলাম কারুন বলে, মুসা ওগুলো বাদ দাও,
তোমার আল্লাহ আমাকে কি করতে পারবে, তুমি করতে বলো, কিছুই করতে পারবে না। এত অহংকার তার বেড়ে গেল। এক পর্যায়ে কারণ কিছুতেই মুসা ইসলামকে থামাতে পারলেন না। শেষ পর্যন্ত তার বন্ধুদের সাথে পরামর্শ করলো কি করা যায়। কারণের দুইজন বন্ধু পরামর্শ দিলে একটা কাজ করো, যে কাজ হলো কি, যে কাজটা হলো যে তুমি যদি মুসার বিরুদ্ধে একটা জিনার তোহমত লাগাতে পারো, একটা জিনার অপবাদ যদি মুসাকে দিতে পারো, তাহলে ওই মুসা কোনোদিন তোমার কাছে আর যাকাতের টাকা চাবে না, তোমার সম্পদের দিকে আর হাত বাড়াবে না। বলে তাহলে কিভাবে সেটা করা যায়? তখন বলল যে এটা তুমিও চিন্তা করো, আমরাও চিন্তা করি, দেখি কিভাবে কি করা যায়, আগামীকাল সিদ্ধান্ত নেওয়া যাবে। এর মধ্যে রাতের মধ্যেই কারণ সিদ্ধান্ত নিয়ে নিল নিজে নিজেই। সেটা হলো কারণ পরের দিন রাতের বেলা চলে গেল। ওই সময়ের মধ্যে মিশরের মধ্যে একজন নাম করা সেরা, মিশরের সেরা একজন বেশ্যা ছিল, একজন বেশ্যা ছিল, তার নাম হলো সাবজা। সাবজা, এই সাবজা নাম করা বেশ্যা ছিল। কারণ তার কাছে রাতের বেলা চলে গেল, মাঝে মাঝে মানে কারণ প্রায়ই তার সাথে তার কাছে যায়, তার সঙ্গে জেনায় লিপ্ত হয়। রাতের বেলা চলে গেল কারণ ওই সাবজার কাছে যায়, গিয়ে বলল, তার সাথে জেনা করলো। করার পরে ওই তার হাতে 5000 দিনার তাকে দিল। দেওয়ার পরে বলল, এই 5000 দিনার তোমাকে দিলাম, আমার একটা কাজ করে দিতে হবে। কারণ ছিল ফেরাউনের মন্ত্রিসভার একজন সদস্য, ফেরাউনের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন কারুন। সেই কারণ যখন বলল, তখন বলতেছে, কারণ যেহেতু বিপুল সম্পদের মালিক ছিল, সে অবৈধ ব্যবসা করত। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, খামর এবং মাইসের অর্থাৎ মদ এবং জুয়া, এটা কিন্তু প্রত্যেকটা নবী রাসূলদের আমলেই কি এই মদ জুয়া ছিল। এখন আছে না, যেটাকে আমরা এই যে ক্যাসিনো, এখন এই যে ক্যাসিনো, এটাও কিন্তু ওই জুয়া। এগুলো করে করে কারণ অনেক সম্পদের মালিক হয়েছে। কারণ তাকে 5 লক্ষ দিনার দিয়ে বলল যে তোমাকে একটা কাজ করে দিতে হবে। আর সে হলো সেই তৎকালীন ক্ষমতাসীন সরকার ফেরাউনের একজন মন্ত্রী। ফেরাউনের মন্ত্রিত্বের মধ্যে অনেক নায়িকা গায়িকা এরাও ছিল তার মন্ত্রী পরিষদের সদস্য। এরকম বুঝি আজকাল আমাদের পৃথিবীতে হয় না, এখনো হয় না? নায়িকা গায়িকারা এরা থাকে তো মন্ত্রিসভায় মাঝে মাঝে পাওয়া যায়, এদেরকেও পাওয়া যায়। এটা কিন্তু আজকের না, এটা ফেরাউনের জামানাও ছিল। নায়িকা গায়িকা নর্তকী এরা তার মন্ত্রিসভার মধ্যেও ছিল। এখন বললাম তোমাকে একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? যে সামনে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা হলো, ওটা হলো মিশরের বনি ইসরাইলদের একটা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী। একটা বর্ণনা এসেছে ফেরাউনের জন্মদিন, মানে বিশাল একটা প্রোগ্রাম সামনে। এই ফেরাউনের জন্মদিনে বিশাল একটা আয়োজন হলো, নীল নদের পারে বিশাল স্টেজ করা হলো। সেই বিশাল স্টেজের মধ্যে গোটা দেশ থেকে, মিশর থেকে লোকজন আসবে। এবার কারুন বলতেছে ওই সাবজা, ওই বেশ্যা নারীকে, পতিতালয়ের ওই নারীকে বলতেছে, তোমাকে 5 লক্ষ দিনার এই কারণে দিলাম। মুসার তো একটা মুদ্রা দোষ আছে, সেটা হলো যেখানে একটু লোকজন হয়, সমাবেশ হয়, কিছু লোক পায়, সেখানে সে কি করে? তাওহীদ রিসালাতের দাওয়াত দেয়। এত বড় একটা গ্যাদারিং হবে, এত লোকজন সেখানে উপস্থিত হবে, আর সেখানে মুসা আসবে না এমনটা নয়, সে যেভাবেই হোক আসবে এবং সেখানে সে বক্তব্য দেবে। তোমাকে এই টাকাটা এই জন্য দিলাম, তুমি সেখানে সেজে গুজে ওই প্রোগ্রামের দিন যাবা। যাওয়ার পরে ওখানে 13 নম্বর খুঁটির মধ্যে তুমি হেলান দিয়ে বসবা।
সেজে গুজে যাবা, সেখানে হেলান দিয়ে বসবা, আর আমি তো স্টেজে থাকবো, কারণ ফেরাউনের মন্ত্রী তো, আমি তো স্টেজেই থাকবো। আর স্টেজে থাকার পরে যখন দেখবা যে মুসা বক্তব্য দিচ্ছে, মুসা যখন বক্তব্য দেওয়া শুরু করবে, আমি তখন কিন্তু তোমাকে আঙ্গুল উঁচু করে তোমাকে ইশারা দিব। আর এই সিগন্যাল যখন তোমাকে দিব, সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে যাবা। দাঁড়িয়ে যাওয়ার পরে তুমি বক্তব্য দিবা এভাবেই যে, প্রিয় দেশবাসী, যেই মুসা এভাবে বক্তব্য দিচ্ছেন, নিজেকে নবুয়ত দাবি করেন, নবী দাবি করে বক্তব্য দিচ্ছেন, ভালো ভালো কথা বলছেন, তার তো আসল চেহারা আপনারা জানেন না। তার আসল চেহারা হলো, আপনারা তো আমাকে সবাই চেনেন, অনেকে আমার নামে চেনেন, অনেকে আবার আমার কামে চেনেন, মানে যারা তার পার্টনার তারা তো চেনেন, আর অনেকে না তার কাছে না গেলেও নামে শুনছে যে আমি সেই বেশ্যা নারী। তবে শুনে রাখেন, এই মুসার গোপন কথা, সে পূর্তি রাত আমার কাছে যায় এবং আমার সাথে জেনা করে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, গত রাতেও আমার কাছে গিয়েছিল, আমাকে 5 লক্ষ দিনার দিয়েছে, আমাকে দিয়েছে, নিয়মিত সে আমার সঙ্গে জেনা করে। এই কথাগুলো তুমি বলবা যে, তোমরা যাকে মুসা বলতেছো যে তোমাদের কাছে জাকাতের টাকা চায়, আসলে সে তলে তলে অনেক টাকার সম্পদের পাহাড় গড়েছে, তার প্রমাণ আমাকে সে কি দিয়েছে, 5 লক্ষ দিনার দিয়েছি। এই রকম কথা তুমি বলবা। এই জন্য ঘুষ দিল তার কত, 5 লক্ষ দিনার। যথারীতি মঞ্চ তৈরি হয়েছে, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সেখানে গিয়েছেন। যাওয়ার পরে মুসা ইসলাম তো বক্তব্য দিয়েছেন, এই নারী আগে থেকেই সেজে গুজে, ওই বেশ্যা নারী সেখানে ওখানে উপস্থিত হয়েছে। মুসা ইসলাম বক্তব্য দিয়েছেন, মন্ত্রমুগ্ধের মতো তার কথা সে শুনতেছেন। শোনার পরে এবার যেই মুসা ইসলাম বক্তব্য দেওয়া শুরু করছে, ওদিকে কারুন মঞ্চ থেকে আঙ্গুল ইশারা করছে, কিন্তু ওই বেশ্যা নারী দাঁড়ায় না। কিছুক্ষণ পর আরেকটা আঙ্গুল উঁচা করছে, তারপরেও দাঁড়ায় না। এরপরে আরেকটা আঙ্গুল উঁচা করছে, তারপরেও দাঁড়ায় না। এখন কারুনের তো অবস্থা খারাপ, হায় হায়, 5 লক্ষ দিনার দিছি, এটা তো ঘুষ। এখন এটা যদি আজ কাজ না করে, এটা তো সে বলতেও পারবে না কাউকে যে মুসার বিরুদ্ধে এটা বলার জন্য আমি তাকে কি করেছি, 5 লক্ষ দিনার ঘুষ দিছি। এ তো কাজও করতেছে না, এখন কি হবে? আজকাল কেউ আমাদের দেশেও আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এইভাবে ঘুষ দিয়ে লোক ভাড়া করার প্রচলন আছে না নাই? এটা কিন্তু শুধু আজকে না, এটাই ফেরাউনের আমল থেকেই শুরু হয়েছে। কারণ ভাড়া করেছে 5 লক্ষ টাকা দিয়ে, ঘুষ দিয়ে। যখন দেখছে না না সে কিছুতেই তো দাঁড়াচ্ছে না, সে কোনো কথাই শুনতেছে না, বাধ্য হয়ে কারুন এবার মঞ্চ থেকে নেমে পিছন দিয়ে ঘুরে, যখন দেখছে মন্ত্রী সাহেব আসতেছে, জনগণ কি ছাড় দিবে না? সবাই ছাড় দিছে, সে একবারে ওই সাবজা যে নারীটা, তার পিছনে যায় বসছে। বসার পরে পিছন থেকে তাকে ঘুতা মারতেছে, মানে ঘুতা মারতেছে ওঠার জন্য। কিন্তু ওই নারী ঘুতা খায় যত, আর ওই যে কি না কয়, এটা বাইম মাছ আছে না, বাইম মাছ যেমন এরকম করে ইয়ে করে, ওই রকম মানে ওঠে না, নড়াচড়া করে, কিন্তু সে আরো বেশি করে ঘুতায় যে ওঠো, তোমাকে যেটা শেখানো হয়েছে সেটা বলো। এর ঘুতা খেয়ে সে দাঁড়িয়ে গেছে। দাঁড়ার পরে এবার কারণ বলতেছে, যাক আমার ঘুতা দিয়ে কাম হয়েছে, আমার ঘুতার এবার কাজ হয়েছে, না হলে আমার 5 লাখ দিনারও যাইতো, মুসাকে যে অপমান করতে চাইছিলাম সেটাও হতো না। এরপরে মেয়েটা যখন কারুনের ঘুতা খেয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বক্তৃতা শুরু করেছে। প্রিয় দেশবাসী শোনেন, এই আমার পিছনে যে কারুনকে দেখতে পাচ্ছেন, এই কারুনকে তো আপনারা চেনেন, আমাকেও তো আপনারা চেনেন, অনেকে নামে অনেকে কামে। যারা ওই কামে গেছেন তারাও চেনেন, আর যারা যান নাই তারাও আমার নাম শুনছেন। আমি সেই বেশ্যা, দ্য গ্রেট। আমার কাছে গত রাতে কারুন গেছে, আমার সাথে জেনা করেছে, আর আমাকে 5000 দিনার ঘুষ দিয়েছে। এই মুসার বিরুদ্ধে
এগুলো বলার জন্য। কিন্তু আপনারা দেশবাসী শোনেন, এই মুসাকে আমি কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখলাম। তার কাছে কোনোদিন কিছু কথা শুনি নাই, আজকে প্রথম শুনলাম। তিনি যে কথাগুলো বলতেছেন সবগুলো সত্য কথা বলতেছেন, সব যৌক্তিক কথা বলতেছেন। তার কথার মধ্যে যুক্তি আছে, তার কথার মধ্যে তথ্য আছে, প্রযুক্তি আছে। তার কথাগুলো আমাদের সকলের মেনে নেওয়া উচিত। কারণ মুসা ইসলাম যে ছিলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আহসানা সূরা, প্রত্যেকটা নবী যে যে যুগের নবী, সেই যুগে আল্লাহ তাকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তা মুসা ইসলামের চেহারা থেকে মনে হয় যেন নূর চমকিচ্ছে, তার কথার থেকে যেন মুক্তা ধরতেছে। এবার ওই নারী বলতেছেন, আমাকে এভাবে এই কারুন এভাবে ঘুষ দিয়েছে এই ব্যক্তির জন্য বলার বিরুদ্ধে বলার জন্য, কিন্তু যার চেহারা এত সুন্দর, যার কথা এত সুন্দর, তার বিরুদ্ধে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে এই ঘুষ দেওয়া ৫,০০০ দিনার যদি ফেরত, এই কথা বলে এটা সঙ্গে সঙ্গে কারুনের মুখের উপর ৫,০০০ দিনার নিক্ষেপ করে বলতেছে এই টাকার আমার দরকার নাই, তারপরে এই ভালো মানুষটার জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে ওই নারী, ওই বেশ্যা নারী কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এ কথা বলে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যে কথাটা বলে শেষ করছি, এখন মুসা ইসলামের রাগ কম না বেশি? আর যে ঘটনাটা ঘটাইছে মুসা ইসলাম জানতে পারলো কিনা? আর যদি ওই মেয়েটার অন্তরে আল্লাহ এটা পরিবর্তন করে না দিত, যে সত্যি সত্যি যদি মানে সেদিন বলতো, সেদিন মুসা ইসলামের অবস্থাটা কি হতো? এই রাগে এবার মুসা ইসলাম বলতেছেন, আপনারা যারা উপস্থিত আছেন সবাই আপনারা চলে যান, যার যার মতো চলে যান। সবাই চলে গেছে, ওই নারীও চলে গেছে, কিন্তু কারুন আর উঠতে পারে না। কারণ কি করে না? কারুন আর কিন্তু উঠতে পারে না। কারণ যখন উঠতে পারে না, তখন অনেক চেষ্টা করে জোর করে খুঁটি ধরে একটু দাঁড়িয়ে গেছে। কারণ যখন দাঁড়িয়ে গেছে খুঁটি ধরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে কারুনের যত সম্পদ আছে, কারুনের যত সম্পদ আছে সব সম্পদগুলোকে তোমরা এনে কারুনের মাথার উপর তুলে দাও। যত সম্পদ আছে সবগুলো আনি কি করো, তার গোডাউন, শোরুম যা আছে সব এনে তার মাথার উপর তুলে দাও। কারুনের কত সম্পদ ছিল, কোরআনুল কারিমে আল্লাহ পাক যেটা বলেছেন যে কারুনের যত গোডাউন ছিল, তার যত চাবি ছিল, এই চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিমান যুবক এটা বহন করতেও তাদের জন্য কষ্ট হতো। একটা বর্ণনায় পাওয়া যায় কারুনের সম্পদের যে চাবিগুলো ছিল, এই চাবিগুলো বহন করার জন্য ৭০টা উট লাগতো তার চাবি বহন করার জন্য। তাহলে সম্পদ কতগুলো? সম্পদের চাবি বহন করার জন্য উট কতগুলো লাগতো? ৭০টা। আবার আরেকটা বর্ণনা আছে যে ৬০টি খচ্চর তার চাবিগুলো বহন করত। তাদের পা ছিল সাদা আর মাথাটা ছিল সাদা, কপাল সাদা এবং পা ৪টে ছিল সাদা, চিহ্ন ছিল ওই ৬০টা মানে খচ্চরের, তারা এই চাবিগুলো বহন করত। তাহলে সম্পদ কত বেশি? এই সম্পদগুলো যখন ছিল কারুনের, এই সম্পদগুলো তার মাথার উপর তুলে দেওয়া হলো। তুলে দেওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ একটু বেশি, বলল ইয়া আরদু খুজিহি, যে জমিন এই কারুনকে ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারুন হাঁটু পর্যন্ত গেড়ে গেছে। এবার কারুন আবার বলতেছে, মুসা তুমি কি জাদু শুরু করে দিলা? তুমি আমাকেও জাদু করলা? মুসা কয় জাদু নাকি একটু পরে টের পাবা। তখন মুসা ইসলাম হাঁটু পর্যন্ত যখন গেছে তখনও কয় যে জাকাত দিবা, জাকাত দিবা, তাহলে এখনো বাঁচতে পারবা, জাকাত দিবা। কারণ কয় কিসের জাকাত? সম্পদ আমি কামাই করেছি কষ্ট করে। কলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে সম্পদ করেছি, আমি কিসে তোমার আল্লাহ ভাগ দিব? তখন মুসা ইসলাম বলছে ইয়া আরদু খুজিহি, এ জমিন ওকে ধর। একবারে এই যে 2 হাতের গোড়া পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত ডাবি গেছি। ডাবি যাওয়ার পরে এবার বলতেছে মুসা আমাকে তোলো, আমি খালি জাকাত নয় জাকাতের বাপ দিব, জাকাতের বাপ দিব, যে আমার যা আছে সব তুমি নাও, আমাকে তোলো।
ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। এখন মুসা সাল্লাম বলছেন আর সেই সময় নেই, আর সে সময় সেই সময়ে নেই। তার শেষ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে তার পরিণতির কথা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সম্পদ এবং তার বাড়ি গাড়ি শুদ্ধে তাকে কি করতেছেন, দাবি দিচ্ছেন। প্রত্যেক দিন সে তার হাতের 3.5 হাত পর্যন্ত নিচের দিকে যাচ্ছে, প্রত্যেকটা দিন তার হাতের 3.5 হাত প্রত্যেক দিন নিচে ডাবে। এই রকম করে কিয়ামত পর্যন্ত সে ডাবতেই থাকবে। এ যাবত কতদূর গেছে আল্লাহ ভালো জানেন। মিশরের রাজধানী কায়রো, কায়রো থেকে 80 কিলোমিটার দূরে যেখানে ফেরাউন ডাবতেছে, এখনো সে জায়গাটা আছে, সে যে ডাবতেছে সেই দৃশ্যটা এখনো দেখা যায়। সেখানে একটা জলাশয়, একটা নদীর মতো, সেখানে পানিগুলো একটু ময়লা, সেখানেই কিছুক্ষণ পর পর প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা করে ফোটকা ওঠে পানির, এরকম ফোটকা ওঠে। তবে এই ফোটকাটার কারণটা হলো সে যখন নিঃশ্বাস নেয় তার এই নিঃশ্বাসের এরকম ওখান থেকে আবার দুর্গন্ধ বের হয়। এই কায়রো থেকে মিশরের কায়রো থেকে 80 কিলোমিটার দূরে সেটাকে বলা হয় যে কারুন হ্রদ, কারুনের হ্রদ, সেটা এখনো আছে। তো তাই এজন্য বলছিলাম যে কথাটি, যে এই যে সম্পদের মোহে পড়ে যে কারুন যেভাবে ধ্বংস হলো, আমাদেরকে এই যে সব কিছু নফসের বিরুদ্ধে চলে আল্লাহর সন্তুষ্টি বিধান অনুযায়ী চলতে পারি না, শুধুমাত্র এই পার্থিব সম্পদ, এই পার্থিব জিনিসের মোহে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মোহ পরিত্যাগ করে নফসকে যেভাবে আমরা কোরবানি করলাম, এর সাথে সাথে আমাদের নফস কোরবানির মাধ্যমে বাকি জীবনটা আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমাদের জীবন চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের সম্পদশালী আমাদের যারা আমাদের সমাজে আছেন তারা তারা অবশ্যই সম্পদের যাকাতগুলো সঠিকভাবে দিবেন, তা না হলে আমাদের ওই কারুনের মতো কি হতে পারে, পরিণতি আমাদের হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।